नमस्कार। आज के आमी शेयर करब चिंगड़ी माछेर चप। एटी बांग्लादेशेर अत्यंत जनप्रिय एकटी खाबार। এই চপটি খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি করা যায়। একবার করে খেলে বারবার করে খেতে মন চাইবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। প্রথমে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাথাগুলোকে রেখে দিয়েছি, এতে চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ আসে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার সরিয়ে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, কাজেই এটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, হাফ চামচ গ্রেট করা রসুন আর হাফ চামচ গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাথে সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে জল দেব না, যেরকম জল লাগবে সেই রকম জল ব্যবহার করব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে অনেকটা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার এরকম একটা স্টিলের খুন্তি এই তেলের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। খুন্তিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি এই খুন্তির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দুটো চিংড়ি মাছ আমি বসিয়ে দেব। এবার ব্যাটার শুদ্ধ খুন্তিটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দিলে খুন্তি থেকে নিজে নিজেই ব্যাটারটা খুলে যাবে। এবার আমি চপের এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। খুন্তির মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি, তার মধ্যে দুটো চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি। এই ব্যাটার শুদ্ধ খুন্তিটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দিলে ব্যাটারটা নিজে নিজেই খুন্তি থেকে ছেড়ে আসবে। এইভাবে কড়াইয়ের মধ্যে ঠিক যতগুলো চপ ধরবে আমি ভেজে নেব। আগে যে চপটা দিয়েছিলাম সেইটা আমার এক পিঠ হয়ে গেছে, এবার ওটাকে উল্টে দিচ্ছি। আমার আগের চপটা একদম হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব চপগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। দেখুন কত সহজে হয়ে গেল চিংড়ির চপ। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।